নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি চিকেন টিক্কা আফগানি উইথ গ্রেভি। আমি এখানে 2.5 কেজির মতো চিকেন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এদিকে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে আমি 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। আর আমি 6টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর আমি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কিছুটা রসুন, আমি একটা বড় সাইজের রসুন ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর সঙ্গে 2 ইঞ্চির মতো আদার টুকরো, তারপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর আমি 15-20টা কাজু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর সামান্য জল দিয়ে ঢেকে দিলাম। তবে আমি 2.5 কেজি করেছি, যেই পরিমাণটা দিয়েছি আপনারা যদি অল্প করেন তাহলে অবশ্যই এর থেকে অনেকটাই কম দেবেন। তবে মশলা কিন্তু খুব বিশেষ লাগে না। দেখুন 2.5 কেজিতে আমি 6টা পেঁয়াজ দিয়েছি, আর রসুন আর আদাও কিন্তু পরিমাণটা অনেকটাই কম। ঢাকা অবস্থায় 3-4 মিনিট রেখে দিলাম, তারপর গ্যাস অফ করে দিলাম। এদিকে আমি একটি মিক্সিং জারে দেখুন আমি ধনেপাতা চাটনি করেছি, সেটাকে বার করে আজার করে আমি ওরই মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা কিছুটা ওর মধ্যে নিয়ে নিলাম, সঙ্গে 1 মুঠো ধনেপাতা দিয়ে খুব ভালো করে বেটে নিলাম। যেহেতু একবারে অনেকটা, যেহেতু মাংস অনেকটা, যেহেতু পেঁয়াজ ভাজা একবারে আমার হয়নি, তাই আমি দুবারেই বেটেছি। তারপর একটি পাত্রে আমি ওটা ঢেলে রেখে দিলাম, আর আবার বাকি যেই পেঁয়াজ ভাজাটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর 1 মুঠো ধনেপাতা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি টক দই দিচ্ছি, 4 চামচ বড় চামচের টক দইও দিয়ে দিলাম। টকটা যাতে খুব বেশি না হয়, আর ফ্রেশ দই দেওয়ারই চেষ্টা করবেন। তারপর আমি এখানে ফ্রেশ ক্রিম দিলাম। যদি ফ্রেশ ক্রিম না থাকে দুধের সরও দিতে পারেন। এরপর আমি এটাও খুব ভালো করে বেটে নিলাম। দেখুন বাটাটা খুব ভালোভাবে মিহি করেই বেটেছি। এরপর যে পাত্রে আগের বাটাটা রেখেছিলাম একই পাত্রে আমি এটাও ঢেলে দিলাম। তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু এটাই মেন ইনগ্রেডিয়েন্টস, এটার পর কিন্তু সেরকম কিছু লাগে না। দেখুন আমি এরপরে এক এক করে রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো, আর সামান্য একটু আমি হলুদ দিয়েছি, খুবই সামান্য, কালারটা সুন্দর আসার জন্য। আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর কাসুরি মেথি আমি 2 চামচের মতো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ। এই সব দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নাটা খেতে অপূর্ব হয়, আর ঝামেলাও কিন্তু খুব একটা বেশি নয়। এরপর আমি যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম ওটার মধ্যে দেখুন হাতায় করে দিয়ে দিচ্ছি। আমি প্রায় অর্ধেকের মতো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা আমি ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেকের মতো রেখে দিলাম। তবে মিনিমাম 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে, না হলে চিকেনটা সফট হবে না। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আর দেখুন এতটা মশলা বেঁচে গেল। এইটা আমার রান্নার সময় কাজে লাগবে। এরপর 1 ঘন্টা হয়ে গেছে, আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে সামান্য রিফাইন তেল দিয়ে দেখুন এক এক করে মশলাগুলো থেকে চিকেনগুলো তুলে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজতে হবে। দেখুন এই দিকটা লাল হয়ে গেছে, আমি আবার উল্টে দিলাম। এই রকম ভাবেই দুদিকটা লাল করে ভেজে তুলে নিতে হবে। তবে এই ভাজার জন্য ফ্রাইং প্যান বা যেটাতেই করবেন সেটা কিন্তু একটু নোংরা হবে,
প্রতিবারই কিন্তু একটু পরিষ্কার করেই ভাজতে হবে। ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আমার ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে 2 চামচ রিফাইন তেল আর একটু বাটার দিয়ে সঙ্গে একটা তেজপাতা, 4টে এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি দেখুন এই বেঁচে যাওয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে যেটা চিকেনে রাখা হয়েছিল সেই মশলাটাও আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে ভেজে নিলাম, সঙ্গে একটু লবণ দিলাম। এরপর আমি দেখুন মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তো ভাজাই ছিল, তবুও কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। এরপর আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু আপনারা কতটা দেবেন পরিমাণটা বুঝেই দেবেন, খুব পাতলা ঝোল কিন্তু ভালো লাগে না। আর আমি এখানে একটু মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে মিষ্টিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে একটু দই আছে যেহেতু মিষ্টিটা দিলে ভালো লাগবে। এরপর যখন ফুটে গেল ঝোলটা, এরপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। দেখুন আমি সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর চিকেন থেকে অনেকটাই জল বেরোবে, যার জন্য চিকেনের জলটা কিন্তু খুব বুঝেই দিতে হবে। আর আমি এই অবস্থায় 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এরপর আমি অফ করে দেবো। আর এদিকে আমি একটু চারকোল খুব ভালো করে গরম করে একটি বাটিতে ঘি দিয়ে ঢেকে দেবো। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর ওই অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দেবো, তাতে একটা স্মোকি ফ্লেভারও চলে আসে। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।